নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস যেটা চাইছিল, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারা বলেছিলেন যে কোনোভাবেই সেনার ইয়েতে সরকার চলতে পারে না, আর সেই জন্য মোহাম্মদ ইউনূসকেই চাইছিলেন তারা। আর সেই বিজ্ঞপ্তিতেই কিন্তু এবার শিলমোহর পড়ল। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ছাত্রদের দাবিকেই মান্যতা দেওয়া হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ইউনূসের নামে শিলমোহর বাংলাদেশের রাষ্ট্রপতির। ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা এই দাবি রেখেছিল, মোহাম্মদ ইউনূসকেই তারা প্রধান হিসেবে চাইছিল। আর এবার কিন্তু তাতেই শিলমোহর দেওয়া হলো, অর্থাৎ ছাত্রদের দাবিতেই মান্যতা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সদস্য তারা বারবার চাইছিল যে মোহাম্মদ ইউনূসকেই যাতে প্রধান করা হয়, আর ছাত্রদের দাবিকেই মান্যতা দেওয়া হয়েছে। হ্যাঁ দেখো, যে অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে তাতে প্রধান উপদেষ্টা পদে থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। কারণ গত রাতেই এটা কার্যত নিশ্চিত হয়ে যায়, কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক তারা বৈঠক করেন এবং সেখানে তিন সেনাপ্রধান ছিলেন, তিন বাহিনী সেনাপ্রধান ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক ছিলেন, একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং আরেকজন আইনের অধ্যাপক। দীর্ঘ সময়ের অন্তত 3 ঘন্টার আলোচনা হয় তাদের মধ্যে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি এবং বাংলাদেশকে একটা সুস্থির জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন, তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি যেটা যে সুশীল সমাজের কোনো একজন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা পদে আনা। এবং প্রথম থেকেই যে নামটা বারবার জল্পনায় ছিল এবং কলকাতা টিভি যে খবরেও প্রথম এই খবরটি সম্প্রচার করে যে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন এবং কার্যত সেই নামেই শিলমোহর। এই অন্তর্বর্তী সরকারের আর কারা কারা সদস্য হবেন সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, যদিও একটা নামের তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই নামগুলি বিবেচনা করছেন সেনা এবং রাষ্ট্রপতি, সমস্ত নাম বিবেচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসা হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে মোহাম্মদ ইউনূস থাকছেন সেটা নিশ্চিত হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি প্রথমেই ঘোষণা করে দিয়েছিলেন যে নতুন যে সরকার হবে, অন্তর্বর্তী যে সরকার হবে, সেই সরকারে সেনা সমর্থিত কোনো সরকার নয় কিংবা রাষ্ট্রপতি ঠিক করে দেওয়া কোনো সরকার নয়। সেই সরকারের রূপরেখাটা তারা তৈরি করে দেবে এবং যদি তাদের দাবি মেনে যদি সরকার গঠন হয় তাহলেই একমাত্র তারা সমর্থন করবেন এবং আন্দোলন থেকে তারা বিরত থাকবেন। সুতরাং এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যা যা দাবি, সমস্ত দাবি কার্যত মেনে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও একাধিকবার যখন এর আগে নাহিদ ইসলাম বলেছিলেন যে রাষ্ট্রপতির সঙ্গে তাদের কথা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে নতুন যে সরকার অন্তর্বর্তী সরকার সে নিয়ে কথা হবে এবং গতকাল রাতেই প্রাণী দীর্ঘ বৈঠক হয়, বৈঠকে মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হয়। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস তিনি প্যারিসে রয়েছেন, খুব শীঘ্রই ঢাকা আসবেন এবং এই যে সিদ্ধান্ত যে মোহাম্মদ ইউনূস প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করছেন সে ব্যাপারে তার সঙ্গে কথা হয়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তার কথা হয় এবং তিনি সম্মতি জানিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি এবং এই অস্থির রাজনৈতিক পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, যেভাবে লড়াই করেছে, সেই লড়াইকে মান্যতা দিতে চান মোহাম্মদ ইউনূসও। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে তিনি হাল ধরতে রাজি হয়েছেন। হ্যাঁ অর্থাৎ দিব্যেন্দুদা, এই অন্তর্বর্তী সরকার গঠনের পর ধীরে ধীরে সাধারণ নির্বাচনের দিকে এগোতে হবে, সেটাও কিন্তু রাষ্ট্রপতি বলেছেন। সুতরাং পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে এবং অন্তর্বর্তী সরকার কবে গঠন হয়, বাকি সদস্যদের নাম চূড়ান্ত কিভাবে হয়, কারা কারা এই সরকারে থাকবেন, কারা সেই সরকারের সদস্য হবেন, সেটা ধীরে ধীরে জানা যাবে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নামই চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা তারা কিন্তু চেয়েছিলেন যাতে মোহাম্মদ ইউনূসই সরকার চালানোর দায়িত্ব পায়, আর সেই মতোই কিন্তু ছাত্রদের দাবিতেই শিলমোহর দেওয়া হয়েছে।